الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدقت يا ربنا وقال تعالى في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া। আল্লাহ আমাদেরকে জুমার দিনে পবিত্র ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, এজন্য সকলে মিলে অন্তরের অন্তঃস্থল থেকে মন প্রার্থনা করি, একবার বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ বর্ষিত হোক সাইয়্যিদুনা নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। নবীজির উপর আমরা সকলে মিলে মুহাব্বতের সহিত একবার দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আজকের আলোচ্য বিষয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সম্পর্কে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন, এটা আমরা বিশ্বাস করি, এটা আমাদের ঈমানের একটা অংশ, এটা বিশ্বাস করতেই হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে সপ্ত আসমান পাড়ি দিয়ে আরশে আজিম পর্যন্ত আল্লাহ তাআলার দিদার লাভ করেছে, এটা বিশ্বাস করতেই হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সত্য। এই মেরাজ শেষে নবীজি যখন আসলেন মক্কায় ফিরে, তখন একজন কাফির রাসূলকে জিজ্ঞাসা, তো মুহাম্মদ আজকে কোনো অলৌকিক কথা কি বলবা? রাসূল বলেন, হ্যাঁ বলবো। তো বলো। তো নবীজি বলতেছেন, আজকে আমি রাত্রিবেলা এই মক্কা থেকে আরশে আজিম পর্যন্ত আল্লাহ তাআলার দিদার লাভ করে আবার মক্কায় ফিরে এসেছি। তখন সে বলতেছে,
মোহাম্মদ তুমি এই কথাগুলা কি তোমার অনুসারীদের সম্মুখে বলতে পারবা? তিনি বলেন, হ্যাঁ আমি বলতে পারবো। আবু বকরের সামনে? হ্যাঁ বলতে পারবো। তো আবু বকরকে গিয়ে ওই ব্যক্তি বলতেছে যে তোমার বস, তোমার নবী মুহাম্মদ কি আজগুবি কথা শোনায়, শোনো। সে নাকি আজকে রাত্রে সপ্ত আকাশ পাড়ি দিয়ে তার রবের সাক্ষাৎ লাভ করেছে এবং আবার রাত্রিবেলায় আবার মক্কায় ফিরে এসেছে। তুমি কি এটা বিশ্বাস করো? আবু বকর বলেন, হ্যাঁ আমি বিশ্বাস করি, বিনা বাক্যে বিশ্বাস করি। এটা যদি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকেন তাহলে আমি বিশ্বাস করি যে নবীজি সত্য বলেছে। সুবহানাল্লাহ। এই জন্যই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপাধি হয়েছিল সিদ্দিক, সত্যবাদী। নবীজির এই ঘটনা শোনার সাথে সাথে তিনি বিশ্বাস করেছিলেন। তো মুহতারাম হাজিরিন, গত সপ্তাহে আলোচনা করেছিলাম শাবান মাস সম্পর্কে, শাবান মাস, এই রজব মাস সম্পর্কে। রজব মাস আমরা কি আমল করবো? একটা আমলের কথা বলছিলাম, নবীজি এই আমলটা করতেন, আমরাও এই আমলটা করবো। আমলটা কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা আমরা বেশি বেশি করে পড়বো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার আগে এই পৃথিবীর অবস্থা ভালো ছিল না, দুনিয়ার অবস্থাটা ভালো ছিল না, আরব জাহানের অবস্থা ভালো ছিল না, বড়ই ভয়াবহ অবস্থা ছিল। আল্লাহ তাআলা ওই সময়ের অবস্থা বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেন, বা'দুহুম ফাওকা বা'দ ইযা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা ওয়া মান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। তিনি বলেন, অন্ধকারের উপর অন্ধকার। কেউ যদি তার হাত বাহির করত তাইলে সে এই অন্ধকারে তার হাত দেখতে পাইত না। আল্লাহ তাআলা যাকে আলো দান করেন, এই আলো ছাড়া আল্লাহ যদি কাউকে আলো না দেন তাহলে ওই ব্যক্তি আলো পায় না, নূর পায় না, ইসলাম ধর্মের সুযোগ পায় না। অন্ধকারের উপর অন্ধকার, অর্থাৎ ওই যুগটা মারাত্মক পর্যায়ের জাহিলিয়াতের যুগ ছিল, মূর্খতার যুগ ছিল। আমরা অনেক সময় বলি না, মূর্খর ঘরের মূর্খ, তুইও মূর্খ, তোর বাবাও মূর্খ, এরকম আমরা বলি। তো আল্লাহ বলেন, যুলুমাতুম বা'দুহা ফাওকা বা'দ, এমন অন্ধকার, অন্ধকারের উপর আরো অন্ধকার। তো অবস্থা একেবারে খারাপ ছিল। ভাইকে ভাই বলে স্বীকার করতো না, বিবি বাচ্চার প্রতি মায়া দয়া ছিল না, হাইওয়ান জানোয়ারের মতো মানুষের আচরণ ছিল। ওই অবস্থাতে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুকে পাঠান, দুনিয়াতে প্রেরণ করেন। এই অন্ধকার যুগ থেকে মানুষকে বের করার জন্যই নবীজিকে আল্লাহ তাআলা এই দুনিয়ার বুকে পাঠান, এই দুনিয়াতে প্রেরণ করেন, যেন ওই সমস্ত জাহিলিয়াত কর্মকাণ্ড থেকে মানুষদেরকে বের করে নিয়ে আসে। তারা মূর্তি পূজায় লিপ্ত ছিল, তারা নিজের নফসের পূজায় ব্যস্ত ছিল, তারা আগুনের পূজায় ব্যস্ত ছিল, বাছুরের পূজায় লিপ্ত ছিল, সূর্যের পূজায় লিপ্ত ছিল, বিভিন্ন জিনিসের পূজা করত তারা। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি লা ইস্তাতিউনা নাসরাকুম আনফুসাহুম ওয়া লা ইয়ানসুরুন ওয়া ইন তাদউহুম ইলাল হুদা লা ইয়াসমাউ ওয়া তারাহুম ইয়ানজুরুনা ইলাইকা ওয়া হুম লা ইউবসিরুন। আল্লাহ বলেন, তারা অর্থাৎ কাফিররা যাদেরকে ডাকে, যারা খোদা মানে, তারার তো যারা ডাকে, ডাকনেওয়ালার আর কোনো উপকার করার ক্ষমতা নাই, তারার উপকার করার মতো কোনো ক্ষমতা নাই। আমি বিপদে পড়ছি, ধরেন আমি এখানে গেছি, ঘাটের মধ্যে অনেক কাদার মধ্যে আমি ধীরে ধীরে ডুবে যাইতেছি ফেকের মধ্যে।
তখন ছোট্ট একটা শিশু দাঁড়ানো, তারা যদি আমি বলি আমার হাত দিয়ে উঠাও, সে আমাকে উঠাইতে পারবে এখান থেকে? আমাকে উঠাইতে হইলে যিনি ডুবতেছেন, আমি যে ডুবতেছি খাদার মধ্যে, এর চেয়ে আমার চেয়ে আরো শক্তিশালী লোক দরকার। তো আল্লাহ বলেন, এই যে কাফেররা যাদেরকে ডাকে ক্ষুধা মানে, তারা তাদের এই ক্ষুধা কাফেরদের কোনো ভালো মন্দ কোনো কিছুর মধ্যে কোনো কিছু করবে, সাধন করবে, তার মন্দটাকে ভালো করে দিবে এমন কোনো ক্ষমতা নাই। এটা তো নাই। পাশাপাশি তারা নিজেদেরকে একটা মাছি বসলে যে মাছির অত্যাচার থেকে নিজেকে বাঁচাবে, এই ক্ষমতাও তাদের নাই। এরপরে বলেন, নবীজিকে বলেন, ওয়াইন তাদউহুম ইলাল হুদা লা ইয়াসমাউ, তুমি যদি তাদেরকে ডাকো তাহলে তারা তোমার ডাক শুনবে না। তুমি যদি হেদায়েতের দিকে তাদেরকে ডাকো তাহলে তোমার ডাক তারা শুনবে না। ওয়া তারাহুম ইয়ানজুরুন ইলাইকা ওয়া হুম লা ইউবসিরুন, যে তুমি যখন ডাকবে তখন তোমার দিকে তারা তাকিয়ে থাকবে, তোমার দিকে তারা তাকিয়ে থাকবে, কিন্তু তোমার ডাক তারা শুনতে পাইবে না। অর্থাৎ তাদের একেবারে দিলের কানের মধ্যে তোমার আহ্বান গিয়ে পৌঁছাবে না। এই অবস্থা ছিল তখন গোটা পৃথিবীর মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অবস্থার মধ্যে দুনিয়ার মধ্যে আসলেন। এমন পরিস্থিতির মধ্যে রাসূলের আগমন করছে। নবীজি তাদেরকে দাওয়াত দিলেন, কালিমার দাওয়াত দিলেন, আল্লাহর দিকে, আল্লাহকে এক রব হিসেবে মেনে নেওয়ার দাওয়াত দিলেন। কিন্তু তারা এই আহ্বানের দিকে তারা কর্ণপাত করলো না, তারা এই আহ্বান শুনল না। বরঞ্চ যারা কয়েকজন কালিমা পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শরীক হয়েছিলেন, ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছিলেন, তাদের উপর তারা অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালাইতে লাগলো। অত্যাচার, নির্যাতন, নিপীড়ন যখন তারা শুরু করলো, এমন অবস্থা হইল যে মক্কায় বসবাস করার মতো মুসলমানদের কোনো অবস্থা তৈরি হইল না। এই কারণে মেরাজের কয়েক বছর পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অত্যাচার থেকে নবীজিকে রেহাই দেওয়ার জন্য আল্লাহ তাআলা আদেশ করলেন যে তুমি মক্কায় বসবাস করার মতো তোমার উপযোগী জায়গা নয়, তুমি মক্কা ছেড়ে মদিনা হিজরত করো। তারা এত নির্যাতন করতো নবীজিকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুও দাওয়াত দিতেন মানুষদেরকে কালিমার। আমরা যদি কাউকে যদি একবার, দুইবার, তিনবার যদি ডাকি, চারবারের সময় তার দরকার পড়লে ফিটা দিব দুইরা, রাগে বলবো যে যা এখান থেকে সর, তোর মতো ব্যক্তি আমার দরকার নেই। কিন্তু নবীজি দীর্ঘ 13টা বছর মক্কার মধ্যে কাফিরদেরকে দাওয়াত দিছে। ওই সময় দুইটা মানুষ ছিল রাসূলের পিছনে, যারা রাসূলকে সান্ত্বনা দিত। একজন মানুষ ছিল রাসূলকে ঘরের বাহিরে সান্ত্বনা দিত, আর আরেকজন মানুষ ছিল রাসূলকে ঘরের ভিতরে সান্ত্বনা দিত। রাসূলকে যে মানুষটা ঘরের বাহিরে সান্ত্বনা দিত, তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালিব। এই আবু তালিব কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেননি, ইসলাম ধর্ম গ্রহণ করা ছাড়াই পৃথিবী থেকে বিদায় হয়েছেন। তবে রাসূলকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতেন। ঘরের বাহিরে রাসূলকে সান্ত্বনা দিতেন, রাসূলকে সহযোগিতা করতেন। আর ঘরের ভিতরে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিতেন। যখন কোনো আপনি বিপদে পড়লে পরে কারো কাছে যখন আপনি কষ্টের কথাগুলো বলেন, যখন ওই মানুষটা আপনাকে সান্ত্বনা দেয়, তখন আপনার ভালো লাগবে। আপনার বিপদে আপনাকে টাকা পয়সা, শক্তি, সামর্থ্য দেওয়া কেউ যদি সাহায্য করতে নাও পারে, যদি আপনাকে সান্ত্বনার বাণী শোনায়, ভালো কথা বলে, সবুর করো, ধৈর্য ধরো, একদিন ঠিক হয়ে যাবে, এই কথাগুলো যদি কেউ বলে, তাহলে আপনার মনের মধ্যে একটা শান্তি অনুভব করবেন। তো নবীজির বাহিরে সহযোগিতা করতেন আবু তালিব, আর ঘরের ভিতরে সহযোগিতা করতেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবুয়তের 11 বছর, 11তম বছর, রাসূল নবুয়ত পাওয়ার 11তম বছর, আবু তালিব দুনিয়া ছেড়ে চলে গেছে। তো বাহিরে সান্ত্বনা দেওয়ার মতো কোনো লোক নাই। নবীজির হৃদয়ে ব্যথা,
কষ্ট দুঃখ, হায় রে এই মানুষটা তো আমার বাহিরের দাওয়াতের কাজের ক্ষেত্রে সহযোগী ছিল, আমাকে সান্ত্বনা দিত, আমাকে বলতো যে ভাতিজা আছি তোমার পিছনে, তুমি চালায় যাও তোমার কাজ, আমি তোমাকে সহযোগিতা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত হযরত খাদিজা গড়ে তাইকা রাসূলকে সান্ত্বনা দেন, সান্ত্বনার বাণী শোনান। এর কিছুদিন পর ঘরের ভিতর যিনি রাসূলকে সান্ত্বনার বাণী শোনাতেন হযরত খাদিজা, তিনিও ইন্তেকাল করেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের বাহিরে সহযোগিতা করার মতো, সান্ত্বনা দেওয়ার মতো কেউ রইল না। ঘরের ভিতরে আসার পর তিনি যে এসে শান্তি পাবেন, সান্ত্বনার বাণী শুনবেন, এমন মানুষও রইল না। অর্থাৎ আবু তালিবও ইন্তেকাল করলেন, হযরত খাদিজাও ইন্তেকাল করলেন। নবুয়তের 11 বছর, 11তম বছরটাকে বলা হয় আমুল হুজন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখ কষ্টের বছর। খাদিজাও নাই, আবু তালিবও নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট পাইলেন, ব্যথিত হয়ে গেলেন। হায়, দুইটা মানুষ একই বছর একই সাথে আমাকে ছেড়ে চলে গেল। এর কিছুদিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ গেলেন। তায়েফ গিয়ে তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন, কিন্তু তারা ইসলাম তো গ্রহণ করলই না, বরং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অত্যাচার করেছে, পাথর দ্বারা দিল ছুঁড়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহটাকে রক্তে রঞ্জিত করে ফেলছে, রাসূলের দেহটাকে কত বিক্ষত করে ফেলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ থেকে রক্ত গড়ায় পড়ছে, রাসূলের জুতার সাথে, রাসূলের রক্তে আর পায়ে, জুতা আর পা রক্তের কারণে একসাথে জোট লেগে গেছে। এত নির্যাতন করছে তায়েফবাসী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইলেন, ফেরেশতা যাও, নবীজির কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে আদেশ করেন তাহলে দুইটা পাহাড়কে একত্রিত করে এই জালিম সম্প্রদায়কে একেবারে পৃথিবীর বুক থেকে নিঃশেষ করে দিব, এই পৃথিবীর বুকে তাদেরকে আর রাখবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভালোবাসেন আমাদেরকে, কত মহব্বত করেন। রাসূল জবাব দিয়েছিলেন, এরে ফেরেশতা শুনো, তারা আজকে আমার কালিমার দাওয়াত গ্রহণ করে নাই, আজকে তারা আমার ডাকে সাড়া দেয় নাই, আমি তো রহমত হিসেবে এই পৃথিবীতে আসছি, আল্লাহ তো আমাকে রহমতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করছেন। হতে পারে তারা আজকে কালিমার দাওয়াত গ্রহণ করে নাই, আল্লাহর উপর বিশ্বাস আনে নাই, আল্লাহর উপর ঈমান আনে নাই, আমি মুহাম্মদকে নবী হিসাবে মানে নাই, কিন্তু এমনও তো হতে পারে তারা এই পৃথিবী ছেড়ে চলে যাবে, তাদের যে সন্তান সন্ততি আসবে, তাদের যে আওলাদগুলা পৃথিবীতে আসবে, ওই সমস্ত মানুষগুলা আমি পৃথিবীতে না থাকলেও ওই সমস্ত মানুষগুলা আমি নবী মুহাম্মদের উপর ঈমান আনবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত অত্যাচারিত হয়েছেন তায়েফবাসীদের দ্বারা, তবুও তিনি তাদের জন্য বদদোয়া করেন নাই, এত ভালোবাসতেন আমাদেরকে। নবী তাদের অত্যাচারে জর্জরিত হয়ে মক্কায় ফিরে আসলেন। একি তো ওনার চাচা আবু তালিব নাই, আবার ঘরের ভিতরে হযরত খাদিজাও নাই, সান্ত্বনা দেওয়ার মতো একটা মানুষ রাসূলের রইল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মধ্যে আবার তায়েফবাসীদের কাছে নির্যাতিত হলেন। মক্কায় আসলেন, রাসূলের মন ভালো না, মন ভালো নেই রাসূলের। তিনটা কষ্ট একত্রিত হয়ে রাসূলকে একেবারে চেপে ধরছে। আল্লাহ তাআলা রাসূলের এই কষ্টটাকে দূর করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার এই কষ্টগুলা ভুলে দেওয়ার জন্য আল্লাহ তাআলা মেরাজের ব্যবস্থা করেছিলেন। মেরাজের দুইটা অংশ, একটা অংশ হলো ইসরা আর আরেকটা হচ্ছে মেরাজ। ইসরা মানে হলো রাত্রিকালীন ভ্রমণ, ইসরা মানে রাত্রিকালীন ভ্রমণ, আর মেরাজ মানে হলো উরুজ শব্দ থেকে আসছে, মেরাজ মানে লিগা ঊর্ধ্ব জগতের ভ্রমণ, অর্থাৎ সিঁড়ির মাধ্যমে উপরে ওঠা, এটা হলো মেরাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা পাঠ, একটা হলো মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত একটা ভ্রমণ হয়েছে রাসূলের রাত্রিকালীন,
এটারে বলা হয় ইসরা। আর বাইতুল মুকাদ্দিস থেকে একেবারে সপ্ত আকাশ পাড়ি দিয়া আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত রাসূলের এই ভ্রমণটাকে বলা হয় মেরাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজের বর্ণনা শুধু ইসরার বর্ণনা কোরআনে দিয়েছেন। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে সফর হয়েছে এই সফরের বর্ণনা আল্লাহ কোরআনে দিয়েছেন। আর বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে সপ্ত আকাশ পাড়ি দিয়ে আল্লাহ তাআলার সাথে দিদার হয়েছে রাসূলের, এই সম্পর্কে বর্ণনা হাদিসের মধ্যে আছে। আল্লাহ সর্বপ্রথম বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। মহাপবিত্র মহিমাময় সত্তা যিনি ভ্রমণ করাইছেন তার বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। সুবহানাল্লাহ আমরা কখন বলি? আশ্চর্যজনক কোনো কিছু যখন আমরা শুনি কিংবা দেখি তখন আমরা কি বলি? সুবহানাল্লাহ। যখন আমরা শুনি যে রমজানে কেউ যদি একটা অক্ষর তেলাওয়াত করে রমজানের বাহিরে 10টা নেকি দেওয়া হয়, আর রমজানে এর সওয়াব 70 গুণ বাড়ায় দেওয়া হয়, তখন আমরা সুবহানাল্লাহ বলি। কোনো ব্যক্তি ইবাদত বন্দেগী করে 5 ওয়াক্ত নামাজ পড়ে রমজান মাসে রোজা রাখে, আমরা শুনছি যে ওই ব্যক্তি রমজান মাস ছাড়াও আরো 10 মাস ওই ব্যক্তি রোজা রাখে। তখন আমরা নিজেদের অক্ষমতা বুঝতে পারি যে আরে আমরা তো পারি না, ওই ব্যক্তি আল্লাহ তাআলার অত প্রিয় বান্দা, সুবহানাল্লাহ। তখন আমরা আশ্চর্যান্বিত হই। আল্লাহ তাআলা রাসূলের মেরাজের বর্ণনা দিতে গিয়া সর্বপ্রথম সুবহান এই শব্দটা উচ্চারণ করছে। মহামহিমাময় পবিত্র সত্তা তিনি, যিনি তার বান্দাকে ভ্রমণ করাইছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। রাসূল নিজে ভ্রমণ করেননি, রাসূলকে আল্লাহ তাআলা ভ্রমণ করাইছেন। আসরা মানে অন্য একজন ভ্রমণ করানি। সুবহান এই শব্দটা এখানে উল্লেখ করছেন, বুঝাইতে চাইতেছেন যে এর পরবর্তীতে যা কিছু ঘটবে ওই সমস্ত কিছু তোমার জ্ঞানে ধরবে না, তোমার যুক্তিতেও ধরবে না। অবশ্যই যুক্তি ধরবে, হয়তো আমাদের যুক্তিতে বুঝে আসবে না। আসরা বিআবদিহি তার বান্দাকে রাত্রিকালীন ভ্রমণ করাইছে। আমাদের মাথায় ধরবে না কেন? আমাদের যুক্তিতে ধরবে না কেন? আমরা কতগুলো রাসূলের মেরাজের ক্ষেত্রে অনেক সময় আমরা অনেক প্রশ্ন করি যে আমরা জানি নিচ থেকে যদি কোনো বস্তু উপর দিকে পাঠানো হয় তাহলে ওইটা মধ্যাকর্ষণ পাড়ি দিয়ে উপর দিকে যাবে না, আবার নিচের দিকে চলে আসবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবী থেকে সপ্ত আকাশ পাড়ি দিয়েছে, মধ্যাকর্ষণ পাড়ি দিয়ে আল্লাহ তাআলা সাক্ষাতে গেছে। এটা কিভাবে সম্ভব হয়েছে? কারণ কোনো কিছু তো মধ্যাকর্ষণ ভেদ করে উপরে যেতে পারে না, এটা নিচের দিকে ফিরে আসে। রাসূল কিভাবে গেছেন? এজন্যই আল্লাহ তাআলা সুবহানাল্লাযী সর্বপ্রথম এই শব্দটা উচ্চারণ করছেন যে আমার বান্দা মুহাম্মদ সে নিজে এই মেরাজের রাত্রিতে সে ভ্রমণ করে না, আমি আল্লাহ তার ভ্রমণ করাইছি। আল্লাহ তো সবকিছু পারেন কিনা? আদম আলাইহিস সালামকে পিতা মাতা ছাড়াই পৃথিবীতে পাঠাইছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাবা ছাড়া শুধু মায়ের মাধ্যমে পৃথিবীতে পাঠাইছেন। তো এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করাইছেন সপ্ত আকাশ পাড়ি দিয়া আল্লাহ তাআলা একবার আরশে আজিম পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেহমান বানায় নিয়ে গেছেন। আমাদের জ্ঞানে ধরবে না, এজন্যই আল্লাহ তাআলা সুবহান শব্দটা সর্বপ্রথম উল্লেখ করছে। উপরে বরফের একটা রাজ্য আছে, এই বরফের রাজ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাড়ি দিয়া কিভাবে আল্লাহ তাআলার কাছে গেলেন? কারণ ওইখানে এমন বরফ, এই বরফের মধ্যে কেউ প্রবেশ করা মাত্র সাথে সাথে ওই ব্যক্তি একেবারে বরফ তার মধ্যে লাগা যাবে, ওই বরফের মতো একেবারে শক্ত হয়ে যাবে, নড়াচড়া করার কোনো সুযোগ নাই।
তাহলে এই বরফের রাজ্য রাসূল কেমনে পাড়ি দিলেন? এটা হলো গতি। ধরেন আমরা যখন ছোটবেলা রাত্রিবেলা পড়তে বসতাম, তখন ল্যাম্প জ্বালাইতাম, আমরা ল্যাম্প জ্বালায় পড়তে বইতাম অথবা মোম জ্বালাইতাম। জ্বালানোর পরে যখন এটা জ্বলতেছে, এখানে আগুন, আমরা কি করতাম, আগুনের এদিকে আগুনের উপর দিয়া হাত নিতাম, দেখ আমার হাত আগুন জ্বালাইতে পারে না, করতাম না এমন? এইভাবে আগুনের মধ্যে দিয়ে ভিতর দিয়ে হাত প্রবেশ করাইতাম, আবার বাইর করতাম, যে আমার হাত আগুনে কি করতে পারে না, জ্বালাইতে পারে না। কেন জ্বালাইতে পারে না? কারণ আগুনের মধ্যে যতটুকু পরিমাণ সময় আমার আঙ্গুল রাখলে বলে আমার আঙ্গুল আগুন জ্বালাইতে পারবে, অতটুকু সময় পরিমাণ আমি আগুনকে দেই নাই। আমাকে জ্বালানোর মতো সময় আগুন পায় নাই, এজন্য আমাকে এই আগুন জ্বালাইতে পারে নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা উর্দু জগতে নিয়েছেন, এই যে বরফের রাজ্য পাড়ি দিয়েছেন, যেই পরিমাণ সময় বরফের রাজ্যে থাকলে পরে বরফ এই মানুষটাকে একেবারে পাথর বানায় দিবে, বরফ বানায় দিবে, ওই পরিমাণ সময় বরফ পায় নাই। বরফের রাজ্যের পরে আছে আগুনের রাজ্য আর একটা। এই রাজ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাড়ি দিয়েছেন। কেমন করে পাড়ি দিয়েছেন? এই যে যেইটুকু সময় দরকার আগুনে জ্বালানোর জন্য, ওইটুকু সময় আগুন পায় নাই, এজন্য রাসূলকে জ্বালাতে পারে নাই। তো রাসূলের গতি কেমন ছিল? ঊর্ধ্বাকাশে গমন করছেন, গতি কেমন ছিল? এটা বুরাক, বুরাক আসছে। এই বুরাকের গতি এমন যে এর দৃষ্টি যেই পরিমাণ যায়, তার দৃষ্টি যেই পরিমাণ একেবারে শেষ যেখানে, ওইখানে হলো তার গতি। অর্থাৎ যেইখানে তার দৃষ্টি পড়বে ওইখানে সে মুহূর্তের মধ্যে চলে যাবে। গতি সবচেয়ে বেশি আমরা কিসের জানি? এই যে সূর্য পৃথিবীতে আসে সেকেন্ডে 1,86,000 মাইল, এর চেয়েও বেশি গতি আমাদের দৃষ্টির। এই যে 1,86,000 মাইল, এটা যে অতিক্রম করে ধারাবাহিকভাবে করে সেকেন্ডের মধ্যে। প্রথম এই জায়গাটা রৌদ্র পাইবে, এরপর ধীরে ধীরে ওই জায়গাটা পর্যন্ত পাইবে। একসাথে সবকিছু সূর্য ভেদ করতে পারে না, আলো ধীরে ধীরে যাইবে। কিন্তু আমাদের দৃষ্টি কেমন? আমরা চোখ খোলা মাত্রই আমরা একটার পর একটা ক্রমানুসারে আমরা কিন্তু দেখতে পাই না, আমরা যা কিছু সামনে আছে একত্রে আমরা সবকিছু দেখতে পাই। তো রাসূলের যে বুরাকের উপর আরোহণ করছিলেন রাসূল, এই বুরাকের দৃষ্টি সীমা পর্যন্ত তার গতি ছিল। আপনি যদি এখান থেকে ঢাকা যাবেন, যে টমটমে করে যান, আপনি কয়দিন লাগবো? ধরেন 10 দিন আপনার লাগবে। আবার যদি আপনি সেনজি লন, ধরেন আপনার 8 দিন লাগবে সময়। এর চেয়ে আরো দ্রুত করে যদি কিছু নেন, বাসে গেছেন, যদি আপনি মিতালি দিয়ে যান লাগবে 5 ঘন্টা, আর যদি হানিফ দিয়ে যান ধরেন আপনার লাগবে 4 ঘন্টা। তো বাহনের যত গতি তত দ্রুততার সাথে আপনি পৌঁছে যাবেন আপনার গন্তব্যে। আবার যদি রকেট দিয়ে আপনি ভ্রমণ করেন তাহলে মুহূর্তের মধ্যে আপনি চলে যাবেন। তো রাসূলের যে বুরাক, এটা জান্নাতে একটা প্রাণী, জান্নাতে একটা বাহন। এই বাহনের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেছেন। এটার দৃষ্টিসীমা পর্যন্ত তার গতি ছিল। এই জন্য রাসূল অনেক দ্রুত মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস চলে গেছেন, পৌঁছে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ করাইছেন আল্লাহ তাআলা। এজন্য আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। মহা মহিমাময় পবিত্র সত্তা তিনি, যিনি তার বান্দাকে রাত্রিকালীন ভ্রমণ করাইছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। সর্বপ্রথম সুবহান শব্দটা বলছেন যায়নি, এরপরে এমন কিছু অলৌকিক কাণ্ড ঘটবে, এমন কিছু তুমি শুনবে যা তোমার মাথায় ধরবে না। আবার যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে শোয়া ছিলেন, ঘরে যখন শোয়া, রাসূল একেবারে ঘুমিয়েও যান নাই, একেবারে সজাগও না, মাঝামাঝি অবস্থা, ঘুমে ধরবে অবস্থা। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুম আসে নাই, ধরবে অবস্থা, এমন ভাব, কিছু সজাগ আর কিছু ঘুমন্ত এমন। তো তিনি দেখতে পাইলেন ঘরের যে ছাদ আছে এটা 2 টুকরো হয়ে গেছে।
এই যে মেরাজের সূচনাটা, আমরা তো সচরাচর ঘরের দরজা দিয়ে প্রবেশ করি, কিন্তু ঘরের দরজা দিয়ে জিব্রাইল এবং মিকাইল দুইজন ফেরেশতা প্রবেশ না করে ঢুকলেন কি দিয়া? ঘরের যে ছাদ আছে এই ছাদরে পাক করিয়া। রাসূলকে এটাই বুঝাইতে চাইতেছেন যে বিচলিত হওয়ার কারণ নাই, চিন্তার কারণ নাই, আপনি প্রস্তুত থাকেন। এই যে দেখছেন ঘরের ছাদ ফাঁকা করে আমরা আপনার কাছে প্রবেশ করছি, এটা তো একটা অলৌকিক কাণ্ড। দরজা দিয়ে প্রবেশ করার কথা ছিল, দরজা দিয়ে প্রবেশ করে নাই। এই যে মাত্র দেখছেন, আরো সামনে আরো অলৌকিক কিছু ঘটনা আসতেছে, প্রস্তুত থাকুন, আপনি আশ্চর্যান্বিত হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দরজা এই ছাদ ফাঁক হওয়ার পরে দুইজন ফেরেশতা আসছেন, হযরত জিব্রাইল এবং হযরত মিকাইল। দুইজন আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাথাফে নিয়ে গেলেন। সেখানে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বুকটাকে ছিঁড়লেন। বুকটাকে চিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কলব আছে এটাকে বাইর করছে। বাইর কইরা একটা পাত্র আনছেন, এই পাত্রের মধ্যে রাখছেন, আর জমজম কূপ থেকে জমজমের পানি আনছেন। এই জমজমের পানি আইনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কলবটাকে ধৌত করছে। একটা কিতাবে লিখছেন যে হাউজে কাউসারের যে পানি আছে, হাউজে কাউসারের পানির চেয়েও জমজমের পানি আরো বেশি গুরুত্বপূর্ণ, আরো অর্থবহ। জমজমের পানি হাউজে কাউসারের পানি চেয়ে উত্তম। কিভাবে? এভাবে ব্যাখ্যা দেন, যদি জমজম পানি চেয়ে হাউজে কাউসারের পানি মূল্যবান হইতো, গুরুত্বপূর্ণ হইতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে কলবটাকে ধৌত করছেন, এটা হাউজে কাউসারের পানি দিয়ে ধৌত করতেন, জমজমের পানি দ্বারা ধৌত করতেন না। জমজমের পানির অনেক গুণ আছে, এর মধ্যে একটা গুণ হইল, আমরা যখন স্বাভাবিক কোনো পানি পান করি, তাহলে পানি পান করার দ্বারা আমাদের শুধু পিপাসা নিবারণ হয়, আমাদের ক্ষুধা নিবারণ হয় না। কিন্তু জমজমের পানির মধ্যে আল্লাহ তাআলা এমন গুণ দিছেন, এমন গুণে গুণান্বিত করছেন এই জমজমের পানি। এই জমজমের পানি দ্বারা পিপাসাও নিবারণ হয়, ক্ষুধাও নিবারণ হয়। এজন্য কিছু কিছু সাহাবায়ে কেরাম একাধারে 40 দিন পর্যন্ত কোনো খেজুর রুটি খাওয়া ছাড়া শুধু জমজমের পানি খাইয়া 40 দিন কাটায় দিয়েছে। জমজমের পানির আরেকটা গুণ হলো, আরেকটা বৈশিষ্ট্য হলো, এই জমজমের পানি আমরা যদি অন্য এই যে পানি আছে, এই পানির মধ্যে যদি অন্য পানি মিশাই, তাইলে এটার যে গাঢ়ত্ব আছে এটা আস্তে আস্তে পাতলা হইতে থাকবে। কিন্তু জমজমের পানির মধ্যে যতই পানি মিশানো হোক, জমজমের পানির যে গুণ আছে, যে গাঢ়ত্ব আছে, ঘন যেভাবে ঘন আছে, এটা পাতলা হইব না, যেরকম আছে ওই রকমই থাকবো। জমজমের পানি এটা এই যে 1000 বছর পর্যন্ত, 1500 বছরের আগ থেকে, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকে এই চলে আসতেছে, এর পানি কোনোদিন কমবে না, কমতেছেও না, এটা কোনোদিন শুকাইবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই খলবটাকে কি দ্বারা ধুইছেন? জমজমের পানি দ্বারা ধুইছেন। কেন ধৌত করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদারণ হয়েছে, এই বুকটারে 4 বার কাটা হয়েছে, ফাড়া হয়েছে, 4 বার ফাইরা রাসূলের এই কলবটাকে 4 বার ধৌত করে আবার জায়গা স্থাপন করা হয়েছে। কখন কখন? 1 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুধ মা হালিমার বাড়িতে ছিলেন, ওই সময় 2 জন সাদা পোশাকধারী লোক এসে, 2 জন ফেরেশতা আসছেন, আয়েশা রাসূলের বুক পারছেন, পাইরে কলবটাকে বাইর করছেন, দইয়া আবার জায়গায় রাখছেন। ওই সময় কেন করছেন? রাসূলের এই ওপেন হার্ট সার্জারি করার কারণ হইল শিশু সুলভ যেই আচরণগুলো আছে, যে দুষ্টামিগুলো আছে, এগুলা যেন রাসূল থেকে দূরে সরাইয়া যাওয়া যায়। এই জন্য রাসূলের কলবটাকে এইভাবে আল্লাহ তাআলা কুদরতিভাবে ওপেন হার্ট সার্জারি করাইছেন। এরপরে দ্বিতীয়বার যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 20 বছর হয়েছে, তখন রাসূলের এই কলবটাকে এইভাবে আবার 2 জন ফেরেশতার মাধ্যমে ফাইরা আবার ধৌত করে আবার রাখছেন। তখন কেন রাখছেন? কারণ যৌবনের যে উন্মাদনা আছে, এই যৌবনের উন্মাদনা, মানুষ এই যৌবনকালে যেই সমস্ত খারাপ দিকে ঝুঁকে পড়ে, ওই সমস্ত কিছু থেকে রাসূলকে পবিত্র করার জন্য। 3 নাম্বার, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদারণ হয়, তখন হলো রাসূল যখন হেরা গুহায় ছিলেন, নবুয়ত পাইবেন 40 বছর বয়স, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদারণ হয়। তখন কেন করা হয়েছিল? কারণ হলো এলায়ে ওহী, আল্লাহ তাআলা যে কুরআন রাসূলের উপর নাজিল করবেন,
এই কোরআনের যে মহত্ব বরত্ব, এই কোরআনের যে পাওয়ার, আল্লাহর বাণীর যেই পাওয়ার, এই পাওয়ার যেন রাসূল সইতে পারেন, এর উপযুক্ত করার জন্য রাসূলের আবার বক্তব্য ধারণ করা হয়েছে। সর্বশেষ 4 নাম্বার বার রাসূলকে যখন মেরাজে নিয়ে যাবেন, তখন এই যে মাতাফের কাছে নিয়ে রাসূলের বক্তব্য ধারণ করলেন। তখন কেন করছেন? কারণ সপ্ত আকাশ পাড়ি দিয়ে আল্লাহ তাআলার কাছে রাসূল যাবেন। রাসূলকে এই পরিমাণ উপযুক্ত করে তোলা যে ওই জায়গায় যাইতে হইলে যেই পরিমাণ শক্তি সামর্থ্য দরকার, আল্লাহ তাআলার কাছে সাক্ষাৎ করতে হইলে, আল্লাহ তাআলার পাশাপাশি আল্লাহর সাথে কথাবার্তা বলতে হইলে যেই পরিমাণ শক্তি সামর্থ্য হিকমত দরকার, এই সব কিছু দিয়া রাসূলের কলবটাকে পূর্ণ করে দিয়েছেন। দেয়া এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুরাকের মাধ্যমে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সফর করাইছেন। আজকে সময় শেষ, ইনশাআল্লাহ এর আগামী পর্ব আগামী জুমা ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে যেন ঈমান এবং ইসলামের উপর পরিপূর্ণ অটল থাকার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।